বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে ইন্ডেক্সের অ্যানালিসিসটা শেয়ার করব। আশা করি আপনাদের কাজে লাগবে এবং আপনারা বুঝতে পারবেন। দেখেন, ইন্ডেক্স আজকে পজিটিভ হতে পারে বলছিলাম, তো আজকে পজিটিভ হয়েছে এবং ইন্ডেক্স কিন্তু ওই যে সাপোর্টের মধ্যে নাই, আর সাপোর্ট ভেঙে ফেলছে। ক্লাউডের সিনকোয়া স্প্যান এর সাপোর্ট ভেঙে ফেলছে। এখন এমন একটা অবস্থায় আছে, কিছুটা মনে হচ্ছে ইন্ডেক্সকে। তবে আমি আরেকটা কথা বলছিলাম, ইন্ডেক্সের এই কারেকশান আগামীকাল পজিটিভ থাকলে এটা একদিনের হতে পারে। এই কথাটা বলছিলাম গতকাল। পজিটিভ হতে পারে এবং একদিনের হতে পারে, এটাও বলছিলাম। তো দেখেন, ইন্ডেক্সের আজকে এক ধরনের বলা যায়, কিছুটা হলেও দেখা যায় যে এখানে একটা মর্নিং ডোজি স্টার এর মতো লাগতেছে ইন্ডেক্সকে। কিন্তু আবার আজকের ক্যান্ডেলটা দেখেন, ক্যান্ডেলটা কিন্তু বেশ বড় এবং বডির সমান বা বডির চেয়ে মনে একটু বেশিও আছে। হ্যাঁ, একটু বেশি আছে, তার মানে একটু নেগেটিভিটি আছে, বা সমানও হতে পারে, একটু বেশি হইতেও পারে। তো ওইটা আমি বলছিলাম যে গতকাল যে ইন্ডেক্স আগামীকাল পজিটিভ থাকতে পারে এবং এটা একদিনের জন্য হতে পারে। তো একদিনের জন্য হওয়াটা মনে হয় এই ক্যান্ডেল দেখে মনে হচ্ছে ঠিক আছে কথাটা বা কমেন্টটা। আমরা যদি ইন্ডেক্সকে একটু মাপি ক্যান্ডেলটাকে, তাহলে হয়তো মনে হচ্ছে ক্যান্ডেলের চেয়ে বডির চেয়ে শ্যাডো বা উইক্সটা সামান্য হলেও বড়। এই মেজারমেন্টে এইভাবে দিচ্ছি এই জন্য যে এই ক্যান্ডেলটার উপরে গুরুত্ব দেওয়ার ব্যাপার আছে। যদিও আমি ক্যান্ডেলের উপরে 30% রিলাই করি। তো দেখেন, আসলে সত্যি একটু বড়, শ্যাডোটা আসলে একটু বড়। সুতরাং ওই যে একদিনের জন্য হতে পারে বলছি যে সেটাই সঠিক আছে, হয়তো বা সেটাই ভ্যালিড আছে। আশা করি বুঝতে পারছেন। এদিকে এমএসিডি আমরা দেখতে পাচ্ছি, এমএসিডি নেমে আসছে প্রায় জিরো লাইনের কাছাকাছি। এই লেভেল থেকে উঠে আসে সাধারণত, সম্ভব হলে উঠে আসে। কিন্তু এমএসিডিতে কিন্তু আমরা কনভার্জেন্স দেখতে পাচ্ছি, নেগেটিভ কনভার্জেন্স, যেটা একটা ভালো দিক। এবার এখানে দেখেন, ভলিউম কমে গেছে। আমি অনেক আগে আপনাদেরকে দেখাইছিলাম ভলিউম কম লেভেলে আসবে। ভলিউম এই লেভেলে চলে আসছে। দেখেন, যে লেভেলে আমি দেখাইছিলাম ওই লেভেলে চলে আসছে। আপনাদের মনে আছে কি না আমি জানি না, মনে থাকলে কেউ রেসপন্স করবেন বা কেউ দেখে থাকলে রেসপন্স করবেন। এই লেভেলে চলে আসছে। এখন এই লেভেলে চলে আসছে, তাহলে কি বাজার উঠে যাবে? অনেক বড় প্রশ্ন। এখানে ভলিউম কমছে, এই ভলিউম লেভেলেই অনেক দিন থাকতে পারে বা ভলিউম আরেকটু কমতে পারে। ভলিউম এই যে কমছে আজকে, এর চেয়েও তো কমতে পারে। এর চেয়ে যে কমবে না বা কমতে পারবে না এমন তো না, বা এর চেয়ে কমুক না কমুক, এই ধরনের লেভেলে কম বেশি কয়েকদিন থাকতে পারে। এই যে দেখেন এখানের মতো, এই যে এখানের মতো, এখানে ভলিউম বাড়ে নাই কিন্তু কতদিন একই লেভেলে আছে। এই যে সমস্যা তো নাই একই লেভেলে থাকতে। এখন ব্যাপার হচ্ছে কি, আমার যে টেকনিক্যাল অ্যানালিসিসের বেস বা বেসিস, আমি সেটা একটু বলে দিই, তাহলে জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সেই বেসিসে বাজারের কারেকশান এখনও শেষ হয়নি। বাজারকে নেমে আসার ব্যাপার আছে। বাজার যদি উঠে আসে তো ভালো, কিন্তু আমি বাজার কারেকশান শেষ হওয়ার কারণ এখনও পাচ্ছি না, এখনও সিগন্যাল পাচ্ছি না, বা উঠে আসার সিগন্যাল পাচ্ছি না।
অন্তর্গত বাজারকে এখানে আসতে হওয়ার একটা ব্যাপার আসেই। তারপরে আসে হচ্ছে এখানে আসার, এ ধরনের একটা সাপোর্ট আছে। হ্যাঁ, তারপরে আসে এখানে আসার। সুতরাং আমি এখনও এ বাজারের ব্যাপারে পজিটিভ আমি বলতে পারতেছি না। তবে ক্যান্ডেলটাও নেগেটিভিটি বলতেছে, যেটা আমি গতকাল বলছিলাম যে আজকে গ্রিন হতে পারে, গ্রিন হওয়ার পরে হয়তো এটা একদিনের জন্য হতে পারে, এই কথাটা বলছিলাম। তো আমার আসলে বাজারের পজিটিভভাবে উঠে আসবে আমি এখনও বলতে পারছি না। এখন বাজার যদি চায় এমনও করতে পারে, বাজার উঠে এসে কিছুটা পথ আবার এই রেজিস্ট্যান্সে আটকাতে পারে। তার মানে এক ধরনের সাইডওয়ে থেকে বাজার চাইলে তার কারেকশন শেষ করতে পারে, যেহেতু ভলিউম লেভেলটাও কমে আসছে। এতটুকু উঠবে, উঠে আবার সে রেজিস্ট্যান্স এটা ব্রেক করবে না। এই যে এই 16 জুলাই যেটা দেখাইছে ওই রেজিস্ট্যান্সটা ব্রেক করবে না, যেটা কিসের হারমোনিক প্যাটার্নের রেজিস্ট্যান্স, ABCD প্যাটার্ন দিয়ে দেখানো রেজিস্ট্যান্স। তো মূল কথা হলো আমার এই তিনটা সাপোর্টই ভ্যালিড আছে, হয় সেকেন্ডটা নয় থার্ডটা হচ্ছে ভাইটাল সাপোর্ট, হয় সেকেন্ডটা ভাইটাল সাপোর্ট, যেটা আমি ওই যে এটা দিয়েও দেখাইছি যে সেকেন্ডার ব্যাপারটা আসতেছে, এই কারণে এইটা দিয়ে সেকেন্ডটা বাজার বিভিন্ন কারণে এই ধরনের আচরণ করবে, কিন্তু বাজারের টেকনিক্যাল নেসেসিটিটা যদি ফুলফিল না হয়, যার বাজার যেখানে আসলে তার কারেকশান শেষ হবে সেখানে যদি না আসে তাহলে কারেকশান শেষ হয় না। আবার বাজারে আরেকটা ব্যাপার আছে, বাজার যেখানে আসলে কারেকশান শেষ হবে সেই লেভেলে না এসে সাইডওয়ে থেকে অনেক দিন তারপরে তার ইন্ডিকেটর অসিলেটরগুলোকে ওকে করে নিলে, তারা যদি রেসপন্স করে এবং তারা যদি ওকে হয়ে আসে, দেন বাজার ওঠার একটা সম্ভাবনা থাকে বা সুযোগ থাকে। আদারওয়াইজ আমি আসলে এখনও কোনো ধরনের ভালো দিক দেখতে পাচ্ছি না। হ্যাঁ, ভলিউম কম আসার কথা বলছিলাম, ভলিউম কমে আসছে, অনেক কমছে। তাই বলি ভলিউম আজকে কমছে, কালকে থেকেই এই বাড়া শুরু হবে, একদম লাস্ট পয়েন্ট আজকে এইটা, এরপর থেকে আর নিচে থাকবে না এমন না। এই ধরনের অনেক দিন থাকতে পারে, এই ধরনের অনেক দিন থাকতে পারে। এখানে যেটা দেখাইছিলাম এ ধরনের অনেক দিন থাকতে পারে, এ ধরনের অনেক দিন থাকতে পারে। তো সব মিলিয়ে আসলে দেখতে মনে হচ্ছে এরকম, কিন্তু কেউ আশা পাবে, কেউ ভরসা পাবে, কিন্তু আমি বেসিক্যালি এখনও কোনো আশা পাচ্ছি না। আর আমি বেশি নেগেটিভ কথা আর কিছু বলতে চাচ্ছি না। আমার তিনটা সাপোর্ট দেখানো আছে, 5360, 70, 80, আরেকটা হচ্ছে 5490 বা 5500। এই দুইটা সাপোর্টে আসার ব্যাপারটা আমি এখনও প্রয়োজন আছে দেখতে পাচ্ছি। এখন কী জন্য প্রয়োজন আছে? কারণ হচ্ছে বাজারের যে বেসিক যে বিষয়গুলো, তিনটা এলিমেন্ট, ভোলাটিলিটি, মোমেন্টাম এবং মুভিং অ্যাভারেজ, এগুলোর কারেকশান আসলে শেষ হয়নি। এগুলোর প্রয়োজনীয় মাত্রায় যে কমানো দরকার সেটা এখনও কমাইতে পারেনি, কারণ বাজার বেশ কয়েকদিন সাইডওয়ে থেকে ডিস্ট্রিবিউশনও সারছে, প্রায় 1 মাস। সাইডওয়েটা তো একটা কারেকশান, তো সাইডওয়েতে ছিল 1 মাস। আমি জুলাই মাসে দেখাইছি, আর 16 তারিখে এই হারমোনিক প্যাটার্নটা, তারপরে সাইডওয়ে থেকে সে অনেক দিন সময় নিছে, এই লেভেলে সে ডিস্ট্রিবিউশনটা সারার চেষ্টা করছে হয়তো বা, এই আর কি। অরুণে দেখেন, অরুণে আজকে থেকে বাজারে ডাউন ট্রেন্ড চলে আসছে। অরুণ অসিলেটরে আজকে থেকে ডাউন ট্রেন্ড চলে আসছে। আমি আশা করছিলাম যে চলে আসছে। এবং এরপরে যদি আমরা দেখি অরুণ অসামটা দেখি, অসাম অসিলেটর অলরেডি নেগেটিভ সাইডে চলে গেছে এবং নেগেটিভ মোমেন্টামে আছে, বিয়ারিশ মোমেন্টামে আছে বাজার। এই যে দেখে নেন, যেগুলো আগে প্রিডিক্ট করছি সেগুলাই হয়েছে, সেগুলো হইতে হবে। টেকনিক্যাল অ্যানালিসিসের লেভেলের ব্যাপার আছে। শুধুমাত্র এই চার্ট দেখে যারা অ্যানালিসিস দেয় তারা তো সমাধান খুঁজে পাবে না।
কত কত ইন্ডিকেটর অসিলেটর আছে যেগুলোর উপর থেকে সিদ্ধান্ত নিতে হয়। এই এমএসিডিতে দেখেন, এমএসিডিতে অনেক দিন থেকে নেগেটিভ সাইডে ডাইভারজেন্স এবং রেড হিস্টোগ্রাম, তবুও বলে বেড়ায় লোকজন বাজার উঠে আসবে। এমএসিডি যখন এখানে ক্রস করছে, আমি বলছি রেজিস্ট্যান্সের কথা 16 জুলাই, এর আগেও আমি বলছি। কেন বলছি? আমি দেখতে পাচ্ছিলাম যে বাজার অ্যাবনর্মালভাবে মানে স্বাভাবিকভাবে উঠতেছে না, কিছু ধরনের অ্যাবনর্মালিটি তৈরি করে উঠতেছে। তার মানে কি কারেকশানের প্রয়োজন হবে। আমি এই লেভেলে বলছি, আবার এই লেভেলে বলছি, কিন্তু দেখছি যে বাজার আরও অ্যারোগ্যান্ট, বাজার আরও খাওয়াইতে চায়। এইটাই হলো দুঃখে লাগে আর কি। বুঝতেছি, দেখতেছি যে এই কাহিনী ঘটাচ্ছে। তারপরে বাজার এখানে গিয়েছে, আর তখন আমি মেজারমেন্টটা দিয়ে আমি দেখাচ্ছি যে এটা একটা হারমোনিক প্যাটার্ন, এবিসিডি প্যাটার্ন, এর বেশি বাজার যেতে পারবে না। একদম প্যাটার্ন দিয়ে, মাপ দিয়ে, ফিবোনাচি দিয়ে অনেকবার করে দেখাইছি। যারা আমার ভিডিও দেখে, যারা আমার চ্যানেল দেখে তাদেরকে, ওনাদেরকে। তো এই যে 16 জুলাইয়ের পরে বাজার যার ওইটা উপরে উঠলো না, এগুলোও তো আমি দেখাইছি কয়েকবার করে যে উঠলো না, তার মানে সাইডওয়ে তো কারেকশান। কনসলিডেশন কি কারেকশান না? তো কনসলিডেশন যতই বলি, কনসলিডেশন তো আসলে কারেকশান, ওকে হওয়ার জন্য কনসলিডেট করে, কারেক্ট হওয়ার জন্য। এই যে দেখেন, এই যে বরাবর এমএসিডিটা, এখান থেকে এমএসিডিটা নেগেটিভ হয়ে আসে অনেক দিন থেকে, এইখান থেকে, তবুও বলে বেড়ায় যে বাজার উঠে আসবে, বাজার উঠে আসবে, বাজার উঠে আসবে বলে বেড়ায়। আর তুমি এমএসিডিতে আগে তুমি কনভার্জেন্স পাইছো নাকি, ক্রসওভার পাইছো নাকি, বাই সিগন্যাল পাইছো নাকি? তাইলে না তুমি বলবা বাজার উঠবে। যাই হোক, আমি আপনাদেরকে এই আলাদা কোনো নতুন কিছু এখনও বলতে পারতেছি না। আজকে পজিটিভের কথা বলছি, পজিটিভ হয়েছে। আবার এইটা বলছি, পজিটিভ যদি হয়ও এটা একদিনের হইতে পারে। শেষমেশ দেখা যাচ্ছে ক্যান্ডেলটা ওইরকমই একদিনেরই মনে হচ্ছে, জানি না একদিন হবে কি না। আর বাজারের সাপোর্ট যেগুলো দেখাইছি আগে, ওগুলাতে আমি এখনও ভ্যালিড আছি। আমি জানি না বাজার কীভাবে কী করবে, তবে বাজার ব্যবসা করবে। বাজার এখন ছেড়ে দিয়ে প্রাইস, তারপরে আবার নিচ থেকে উঠাবে, আবার ব্যবসা করবে। এবং সেটা কীরকম হবে ওইটা তো আমি দেখাইছি আপনাদেরকে। সেটা কীরকম হবে সেটা হয়তো এই যে এখানে আসবে, এখানে আসতে পারে, নাহলে নিচেও আসতে পারে। আর যদি সম্ভব হয় বাজার, এটা আমি বলে রাখি একটু, সম্ভব হয় বাজার 5590 থেকেও উঠতে পারে, একটা সম্ভাবনা আছে। কিন্তু পারফেক্টলি কমপ্লিটলি সাউন্ডভাবে কারেকশান শেষ করার জন্য নিচে আসাটা ভালো হবে উপরেরটার চেয়ে। 5591 চেয়ে নিচে আসলে ভালো হবে। কারেকশান ভালোভাবে শেষ করতেছি কি না এটাও তো দরকার। কারেকশান ভালোভাবে না শেষ করলে আবার ঝুলি থাকতে হয়, বুলিশলি উঠতে পারে না, অনেক ঝামেলা আছে না। তারপরে বাজার এই একদম 6400 একটা একই সেম মুভমেন্ট আর কি। এখানে যে মুভমেন্টটা হয়েছিল, এখানে যে সাইজের মুভমেন্ট হয়েছিল, এখানে ওই সাইজের মুভমেন্ট হয়েছে, এখানেও আমরা ওই সাইজের মুভমেন্টই আশা করতেছি। এর বেশি আশা করতেছি না, মেজারমেন্টগত কারণে বা টেকনিক্যাল কারণে। 6400 হতে পারে, 6300 হতে পারে, 300 হওয়ার সম্ভাবনাটা একটু বেশি। এই 6300 এইটা বাজার হতে পারে। এবং বাজার শর্ট টার্ম বিজনেস করতেছে। বাজারের বিষয়টা দারুণ এখন দেখতেছি, বাজার শর্ট টার্ম রিস্ক ফ্রি বিজনেস করতেছে। সেই বিজনেস যদি আপনি ধরতে পারেন তো ধরলেন, না ধরতে পারলে আপনি ধরা। এই যে একটা কীভাবে দেখাছিলাম, এটাকে কীভাবে দেখাছিলাম, 3 ড্রাইভস প্যাটার্ন দিয়ে দেখাছিলাম। 3 ড্রাইভস প্যাটার্ন, এটা হারমোনিক প্যাটার্ন। যতই প্যাটার্ন দেখায়, যতই কিছু দেখায়, লাভ নাই। বিশ্বাস হইতে চায় না মনের যে বাজার কারেকশান হবে। এটা হলো মজার ব্যাপার, বাজার যে কারেকশান হবে বিশ্বাস হইতে চায় না। তো বিশ্বাস না হইতে চাইলে চলবে? আর একটা যে সাপোর্ট দেখাইছি, এই যে এইটা 5360,
বা 65, এই যে এটা হলো এটা হলো একটা কি প্যাটার্ন, এটা একটা হারমোনিক প্যাটার্ন। সাপোর্ট এটা দেখাচ্ছি, এই হারমোনিক প্যাটার্ন দিয়ে এই একটা, এটা হলো একটা 3 ড্রাইভস হারমোনিক প্যাটার্ন। এই 3 ড্রাইভসটার পরে কি হবে, এই 3 ড্রাইভসটার পরে বাজার নেমে যাবে, এই 3 ড্রাইভসটার পরে বাজার নেমে যাবে, আবার কারেকশান হবে, কারেকশান হওয়ার পরে বাজার আবার উঠবে এবং সেটা হয়তো আরও ভালো মুভমেন্ট হবে। এই 3 ড্রাইভস প্যাটার্ন। এটার পরে বাজার আরেকটা কারেকশান হবে, সেটা কত, এই 6352 এই লেভেলে যাওয়ার পরে 3 ড্যাশ প্যাটার্ন দিয়ে বাজার আরেকটা কারেকশান হবে। সেটা 3 ড্যাশ প্যাটার্ন অনুযায়ী এখান থেকে অন্তত এখানে হতে পারে, এখানেও হতে পারে, তবে এখানে হয়তো আসবে না বাজার, এখান পর্যন্ত আসতে পারে। আর এই 3 ড্যাশ প্যাটার্নটা কমপ্লাই করার মাধ্যমে বাজার কি হবে, বাজার কি করবে, বাজার আমার ওই যে একটা অনেক আগে থেকে বলছি যে একটা রাউন্ডিং বটম, সেই রাউন্ডিং বটমটাকেও কনফার্ম করবে। এই যে বাজার সাইডওয়েতে দেরি করাতে আমরা দেখতে পাচ্ছি বাজারের টার্গেটে পৌঁছার সময় কিছুটা বেড়ে গেছে, সেটা নভেম্বর ডিসেম্বর নাগাদ হয়ে গেছে। 1 মাস বাজার সাইডওয়েতে ছিল, কারেকশানে ছিল। এই যে 1 মাস বাজার কারেকশানে ছিল, এটা কিন্তু বাজার তার ভালোর জন্য করছে, বাজার শুধু ডিস্ট্রিবিউট করছে এই জন্য না, বাজারের ইন্ডিকেটর অসিলেটরগুলোকে ওকে করার জন্য বাজার সময় নিছে, কারণ সময় একটা কারেকশানের এলিমেন্ট, টাইম কারেকশান করার জন্যই বাজার সাইডওয়েতে ছিল প্রায় মাসখানিক। এটাতে বাজারের মধ্যে ইফেক্ট পড়ছে, বাজার ইন্ডিকেটর অসিলেটরগুলোর মধ্যে ইফেক্ট পড়ছে, এবং যে কারণে এই লেভেল থেকে উঠে আসার একটা স্কোপ তৈরি হয়েছে বাজারের কারেকশান, এটা না, এইখান থেকে বাজার উঠে আসার একটা চান্স তৈরি হয়েছে শুধুমাত্র এই মাসখানিক বাজার সাইডওয়েতে থাকাতে। এই জন্য বাজার এটাকেও বেছে নিতে পারে, তবে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয় যেন ইয়েরটা হবে বেশি, ওই যে 5500 লেভেলটা হবে সবচেয়ে বেশি মনে হয়। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।